বেরির গাছটা রোদে শুকিয়ে যাচ্ছিল, আর প্রচণ্ড রোদ থেকে আগুন ধরে যায়। কবুতর গাছটাকে বাঁচানোর চেষ্টা করে। সে গাছের চারায় অনেক পানি দিয়ে আর যত্ন নেয়। তারপর গাছটা বড় হয়ে ওঠে আর ফল ধরে। কবুতর সেই ফল খায় আর গাছে বাসা বানিয়ে থাকতে শুরু করে, অনেকগুলো ডিমও দিয়ে। কিন্তু একদিন সেই রেললাইন দিয়ে একটা ট্রেন আসে। কবুতর ট্রেনটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ট্রেন গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাছটা ভেঙে ছড়িয়ে পড়ে। বাসাসহ ডিমগুলোও নিচে পড়ে যায়। তবুও পরের দিন একই জায়গা থেকে আবার নতুন করে একটি বেরির চারাগাছ গজিয়ে ওঠে আর ফল ধরে। কিন্তু কবুতর তখনও কান্না করতে থাকে। একটা পান্ডা রাস্তা ভুল করে রেললাইনকে রোধ করে। পান্ডাকে ড্রাইভার ট্রেন থামিয়ে ফেলে। পান্ডাটা ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। সবাই ভয়ে ট্রেন থেকে বেরিয়ে দৌড়ে পালায়। ট্রেনের ইঞ্জিন এ সমস্যার কারণে হতাশ হয়। পান্ডার বন্ধুরা এটা দেখে কাঁদতে থাকে। তারা ভেবেছে পান্ডা মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পর পান্ডা সুস্থভাবে ফিরে এসে তাদের বন্ধুদের জড়িয়ে ধরে, আর সবাই অনেক খুশিতে হাততালি দিতে থাকে। কিন্তু তোমার এখনো লাইক, সাবস্ক্রাইব করলে না। একজন কৃষক শহর থেকে একটি নারকেলের চারা নিয়ে আসে, আর বাদর নদী থেকে পানি এনে দেয়। তারপর কৃষক একটি গর্ত খুঁড়ে তাতে নারকেল গাছটি রোপণ করে। এরপর সে তাতে প্রচুর পানি দেয়। কয়েক দিনের মধ্যে গাছে অনেক নারকেল ধরে। কৃষক আর বাদর মিলে নারকেল ছিঁড়ে আনে এবং রেললাইনের পাশে দোল খেতে খেতে নারকেলের জুস পান করে। হঠাৎই একটি ভাল্লুক এসে নারকেল গাছটি উপরে ফেলে ভেঙে দেয়। এটা দেখে কৃষক কেঁদে ফেলে। তারপরও তোমরা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করলে না। নাটোর থেকে বের হতেই ট্রেন ফুল স্পিডে ছুটছিল, কিন্তু কিছু কিলোমিটার পর এক সুড়ঙ্গে এক সন্ত্রাসী রেললাইনে টাইম বোম সেট করে দেয়। বাংলাদেশ সেনাবাহিনীর কন্ট্রোল রুমে গোয়েন্দা সূত্র থেকে খবর আসে, কিন্তু ট্রেনের ব্রেক ইতিমধ্যেই ফেল হয়ে গেছে। ডিব্বাগুলোতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তখন সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। ঠিক সেই সময় বাংলাদেশি সেনাবাহিনীর এক জওয়ান কোনো দেরি না করে মোটরবাইক নিয়ে ছুটে যায়। জওয়ান সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু বোমা ফাটতে আর মাত্র 7 সেকেন্ড বাকি, আর ট্রেন ইতিমধ্যেই সুড়ঙ্গে ঢুকে গেছে। জওয়ান বিন্দুমাত্র দ্বিধা না করে বোমাটি তুলে নিয়ে বাইক স্টার্ট করে গভীর খাদে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, কিন্তু ট্রেন বিস্ফোরণের ধোঁয়ার ভেতর দিয়েই নিরাপদে বেরিয়ে আসে। তারপর ঝোপঝাড়ের ভেতর থেকে আহত জওয়ান রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। সে রক্তে ভেসে যাচ্ছিল, কিন্তু শত শত প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। অথচ তোমরা কেউ এখনো লাইক, সাবস্ক্রাইব করলে না। একজন কৃষক আর এক কবুতর রেললাইনের পাশে একটি পেয়ারা গাছ লাগায়। তারপর কৃষক অনেক পানি দেয়। গাছ বড় হয়ে যায় এবং কৃষক ফলগুলো ছিঁড়ে বাজারে বিক্রি করতে যায়। এদিকে কবুতর গাছের পাহারা দিচ্ছিল। হঠাৎ একটি ট্রেন এসে গাছে ধাক্কা মারে, গাছ ভেঙে যায় আর কবুতর সেখানে চাপা পড়ে যায়। কৃষক বাজার থেকে ফিরে এসে দেখে কবুতর মরে পড়ে আছে। কৃষক কাঁদতে শুরু করে, কারণ তুমি এখনো লাইক এবং সাবস্ক্রাইব করনি। একজন কৃষকের একটি হাতি ছিল আর এক ধনী মেয়ের ছিল একটি বাঘ। ধনী মেয়ের বাঘ শহর থেকে সোনার ইট এনে দিত, আর কৃষকের হাতি কাছের জায়গা থেকেই সিমেন্টের ইট এনে দিত। ধনী মেয়ে সোনার ইট দিয়ে এক দারুণ বাড়ি বানালো, আর কৃষক সিমেন্টের ইট দিয়ে একটি ছোট্ট ঘর বানালো। কিন্তু ধনী মেয়ে কৃষকের ঘর দেখে জোরে জোরে হাসতে লাগল। এতে কৃষক খুব মন খারাপ করল। কিন্তু একদিন চোর এসে ধনী মেয়ের সব সোনার ইট চুরি করে নিয়ে গেল। হঠাৎ তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। তখন ধনী মেয়ে কৃষকের কাছে এলো, আর কৃষক তাকে ও তার বাঘকে নিজের ঘরে থাকতে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তপ্ত রোদে গরু আর গরুর বাচ্চা সারাদিন মাঠে লাঙ্গল দিয়ে জমি চাষ করে, আর তারপর তারা টমেটোর চাষ শুরু করে। এখন তারা টমেটোর ফসলে পানি দেয়। সময় যায়, টমেটো বড় হতে থাকে। কিন্তু একদিন এক দস্যু বাদর টমেটোর ক্ষেতে ঢুকে পড়ে এবং টমেটো খেতে শুরু করে, তারপর টমেটোর ফসল নষ্ট করতে থাকে। এটা দেখে গরুর রাগ হয়ে যায় এবং গরু বাদরের সাথে লড়াই শুরু করে। তখন বাদর তলোয়ার দিয়ে গরুকে মেরে ফেলে। এটা দেখে গরুর বাচ্চা কান্না করতে থাকে এবং পুলিশকে ফোন করে। কিছুক্ষণ পর পুলিশ আসে। গরুর বাচ্চা কাঁদতে কাঁদতে সব কথা বলে। পুলিশ গরুর বাচ্চার কথা বিশ্বাস করে এবং বাদরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই কি বন্ধুরা, এই গরুর বাচ্চার জন্য একটা লাইকও দিবে না? একজন কৃষক আর এক কবুতর গাজরের চাষ করছিল। তারপর একদিন আকাশে একটা ইউএফও দেখা গেল। সেখান থেকে কিছু গরিলা নেমে এসে কৃষকের কাছে এলো।
কৃষক তাদের গাজর খেতে দিল, আর গরিলারা গাজর খেয়ে খুশি হল। তারপর গরিলারা কৃষককে একটি জাদুর গাছ দিল, আর আকাশে অনেকগুলো ইউএফও দেখা দিতে লাগল। এরপর গরিলারা চলে গেল। কৃষক আর কবুতর একা হয়ে গেল এবং কাঁদতে লাগল। তারপর লাইক, সাবস্ক্রাইব নেই। একজন কৃষকের খাওয়ার মতো কিছুই ছিল না, তাই সে ভাবল মাছ ধরবে এবং সমুদ্রে মাছ ধরতে চলে গেল। হঠাৎ কৃষক সমুদ্রে পড়ে গেল। পানির নিচে একটি বড় শিপের মধ্যে একটা ঝিনুকের ভিতরে সে একটি হীরা দেখতে পেল। কৃষক অবাক হয়ে গেল। ঠিক তখনই একটি বড় হাঙর কৃষকের ওপর আক্রমণ করল। কৃষক হীরা নিয়ে পালানোর চেষ্টা করছিল, এমন সময় একটি ডলফিন এসে কৃষককে বাঁচিয়ে দিল। কৃষক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। গরু আর গরুর বাছুর একটি গর্ত খুঁড়ে সেখানে একটি আপেল গাছ রোপণ করে। এরপর তারা গাছটিতে পানি দেয়। গরু আর বাছুর খুশি হয়, গাছটি বড় হতে থাকে। কিন্তু একদিন এক দুষ্টু বানর করাত নিয়ে আসে এবং আপেল গাছটি কেটে ফেলে। গরু আর বাছুর কাঁদতে থাকে। তারপর গরুর রাগ হয় এবং সে বানরের সঙ্গে লড়াই শুরু করে। বানর করাত দিয়ে গরুকে আঘাত করে ফেলে দেয়। এটি দেখে বাছুর ভয় পেয়ে যায় এবং পুলিশকে ফোন করে। পুলিশ আসে, বাছুর পুলিশকে সব কথা বলে, এবং পুলিশ বাছুরের কথা মেনে বানরটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই কি বন্ধুরা, আপনারা এখনও এই গরুর বাছুরটির জন্য একটা লাইকও দিলেন না। একজন কৃষক আমগাছ থেকে আম পাড়ে, তারপর বাড়িতে নিয়ে আসে। কৃষক পানি খাওয়ার জন্য মাটির কলসিতে তাকিয়ে দেখে কলসি খালি। তখন কৃষক পানি ভরার জন্য কলসি নিয়ে বের হয়। পথে কিছু কবুতর দেখতে পায়, যারা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছিল। কৃষক কবুতরগুলোকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং বাজার থেকে একটি পানির পাম্প কিনে আনে ও মাটিতে বসিয়ে দেয়। তারপর পাম্প থেকে প্রচুর পানি বের হতে থাকে, আর সব কবুতর পানি খায়। এরপর কৃষক কবুতরগুলোকে আম খেতে দেয়। কবুতররা আনন্দে আম খায়, কিন্তু কৃষক কেঁদে ফেলে।